Train Me Stock, second workshop about intraday trading and money management. আজ যেটা কথা ছিল এবং আমি এটাকে চেষ্টা করব কন্টিনিউ করার, প্রতি শনিবার দিন এই ওয়ার্কশপটাকে চালানোর। একটা জাস্ট কোনো একটা বিষয় নিয়ে, ইটস টোটালি ফ্রি। আজকে যদি একটু কমই জয়েন করেছে, হয়তো করবে আস্তে আস্তে। কিন্তু পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড তো দিলাম তো প্রত্যেককে। পাসওয়ার্ড সেটা হচ্ছে যে প্রতি সপ্তাহের একটা ধারণা বা নিয়ে আমি বসবো। আজকে যদিও একটু টোটালি আলাদা ধারণা নিয়ে বসছি, কারণ ইন্টারডে ট্রেডিং মার্কেট খুব ভোলাটাইল। কিভাবে সকলে কাজ করবে সেটা বুঝতে পারছে না। তাই সেই বিষয়টাকে ধরে আমি একটু চিন্তা করেছি যে কিভাবে এইটা থেকে মোটামুটি সাধারণ লোককে একটু রিলিফ দেওয়া যায়। এবং আমার মনে হয়েছে যে ইন্টারডে ট্রেডিং এর কিছু নিয়ম এবং তার সাথে অবশ্যই মানি ম্যানেজমেন্টের কিছু নিয়মকে যদি আমরা মেনে চলি, তাহলে ইন্টারডে ট্রেডিং এর একটা প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু প্রথমেই বলে দিই যে এই ইন্টারডে ট্রেডিংটা কিন্তু খুব রিস্কি ট্রেডিং। যারা মনে করবে যে আমি ইন্টারডে ট্রেডিং করব এবং অফিস করব, তাদের জন্য এই ট্রেডিংটা নয়। এবং যারা ভাববে যে আমি মোবাইলে বসেই মেরে দেবো, স্যার কল দিচ্ছে, কোথাও কল পাচ্ছি, তাহলে আমি বলবো তাদের জন্য এটা নয়। কারণ আমি তাদের শিওর শট হয়তো তারা দুদিন পয়সা পাবে, থার্ড ডে তাদের পুরো পয়সা নিয়ে চলে যাবে। কারণ মোবাইলে আপনি ট্রেড করবেন, যখনই আপনি একটা ট্রেড করতে যাবেন তখন সঙ্গে সঙ্গে আপনার ফোন চলে আসবে, আপনি কেটে দেবেন, তারপরে কোম্পানির নামে গালাগাল দেবেন যে আরে দাদা আপডেট হয় না, কিছু না। ইট ইজ দ্য ফ্যাক্ট যে আপনাকে করতে গেলে প্রফেশনালি যদি এটাতে করে রোজগার করতে হয় তাহলে করুন। হ্যাঁ, যদি আপনি চান যে সুইং ট্রেড করবেন, আজকে কিনেছেন এক সপ্তাহের মধ্যে বেচবেন, তাহলে ইউ ক্যান ওয়ার্ক অন মোবাইল। কিন্তু যদি ইন্টারডে করতে হয়, আপনাকে ডেস্কটপ বা ল্যাপটপের সহযোগিতা নিতে হবে। মাইসেলফ, আমি গৌর চক্রবর্তী, ফাউন্ডার ট্রেন মি স্টকের, এবং চেষ্টা করছি যে এটা আগামী দিনে হয়তো একটা কোম্পানি ফরমেশনের জন্য। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল নাম্বার সেম, 8420266639। আর একটা জিনিস বলে রাখি, হয়তো ভেরি নেক্সট ডে থেকে মার্কেট আওয়ার্সে আমাকে এই ফোনে পাওয়া যাবে না, কিন্তু আপনাদের সমস্ত রকম সহযোগিতার জন্য আমার হোয়াটসঅ্যাপ খোলা থাকবে। আপনারা যে কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি হোয়াটসঅ্যাপে সেই উত্তর দেব, বাংলা এবং ইংরেজি দুটোতেই। আমার কোনো অসুবিধা হয় না, কারণ আমি যেটা ফোনে বলি, আমার মানে যেটা আমি ফোনে কলে আপনার সাথে কথা বলি, টোটাল কথাই আমি এখানে খুব স্পিডে লিখতে পারি, বিকজ আমি জিবোর্ড ইউজ করি। তার ফলে আমার লিখতে বা কিছু করতে অসুবিধে হয় না। সুতরাং আমার মনে হয় যে আপনারা একটু, যদি মার্কেট আওয়ার্সে কোনো কারুর দরকার হয়, এখানে অনেকজন আছেন যে আমাকে জিজ্ঞেস করেন দাদা এটা কি করব, মোস্ট ওয়েলকাম। আমি সকলের জন্য রয়েছি, কারণ এটা আমার শুধু পেশা নয়, বা শুধু নয়, এটা আমার একটা প্যাশন। এবং যে প্যাশনটা হচ্ছে যে মানুষকে যাতে স্টক মার্কেটে ট্রেড করে দুটো পয়সা রোজগার করানো যায়, সেই প্যাশন থেকেই আজকে এইখানটাতে আসা। সেটার জন্য আমার সারাক্ষণ মোবাইল খোলা থাকবে, এবং প্রতি শনিবার দিন আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এই সেশনে করতে পারবেন। আমরা এবার সরাসরি চলে যাচ্ছি বিষয়বস্তুর উপরে। অ্যাবাউট ইন্টারডে ট্রেডিং, below are few tips for intraday trading in the Indian share market which will help investor in the making right decision. আমরা কিছু টিপস যদি আমরা করি, তাহলে সেগুলো আমাদের হেল্প করবে যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। নাম্বার 1, চুজ 2 or 3 লিকুইড শেয়ার। দাদা এটা সবথেকে বড় জিনিস। আমাকে বহু সময় প্রচুর লোক ফোন করে, দাদা এই শেয়ারটার একটু দেখুন, আমি আজকে ইন্টারডে করতে বসেছি। দাদা সেই সমস্ত শেয়ারগুলোর আমি ব্যক্তিগতভাবে এত 8 বছরেও আমাকে যখন বলা হয়, আমি বহু সময় তাদের আবার স্পেলিং জিজ্ঞেস করি যে দাদা একটু স্পেলিংটা বলুন, কারণ শেয়ারটার নাম আমিই জানি না। কেন এই জিনিসটা সেটা আমার এখানে বলা আছে। ইন্টারডে ট্রেডিং ইনভলভস দ্য স্কোয়ারিং ওপেন পজিশন বিফোর দ্য এন্ড অফ দ্য ট্রেডিং সেশন। ট্রেডিং সেশনের এন্ডে এইটার পজিশন আপনাকে স্কোয়ার করতে হবে। এখন ম্যাক্সিমাম কোম্পানি অটো স্কোয়ার এসে গেছে। This is why is recommend to choose 2 or 3 large cap share that are highly liquid.
যদি আপনি ৩-৪ টে স্টক যেমন হাইলি লিকুইড মানে হচ্ছে অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, আপনি এসিসি, এগুলো হচ্ছে সব হাই লিকুইড শেয়ার। এগুলো নিয়ে আপনি যদি কাজ করেন, টাটা স্টিল, আইটিসি, এগুলো থেকে আপনারা বেরোতে পারবেন। ইনভেস্টিং ইন মিড সাইজ, অনেকে ভাবে যে না আমি মিড সাইজ ছোট এই কোম্পানিগুলো দেখবেন সব জি বিজনেস বা বিভিন্ন ইয়েতে শুনে তারা ইয়ে করে। জি বিজনেসকে আমি খারাপ বলছি না, আপনি সেগুলো পজিশনাল ট্রেড করুন, কিন্তু ইন্টারডে ট্রেড জি বিজনেসও চেষ্টা করে যে ম্যাক্সিমাম লিকুইড স্টকের ওপরে দেওয়ার জন্য। সুতরাং আপনারা এটাকে প্রথম প্রায়োরিটি দেবেন যাতে লিকুইড স্টক হয় এবং যে স্টকটা সকলে জানে, দোজ হু আর ইন নট ইন স্টক মার্কেট তারাও যেন জানে। আপনি রেন, এইচইজি এইগুলো নিয়ে ইন্টারডে করতে যাবেন না, তাহলে আপনারা আটকে যাবেন, কারণ আপনার লিকুইডিটি প্রবলেমের জন্য আপনি সেই শেয়ার থেকে আপনি বেরোতে পারবেন না। এবং এই পাশে আর একটা বলে রাখি, যে সমস্ত শেয়ার সার্কিট মারতে যাচ্ছে, বহু লোক চেষ্টা করে ওপরে ওটাকে সেল করব, সার্কিট খেয়েছে একটা 10% উপরে বা কারোর 15% সার্কিট হয়, সার্কিটের পরে শেয়ারটা পড়ে যাবে। এইরকম কোনো গল্প নেই যে শেয়ারটা সার্কিট খেলেই পড়ে যাবে, সে সার্কিটটা ভেঙে আরো 2-3% উঠতে পারে। সুতরাং সার্কিট যে সমস্ত শেয়ার হয়ে যাবে সেই সমস্ত শেয়ারে ফার্দার কোনো ট্রেড করতে যাবেন না। Determine entry and target price. It is most important. Before placing your buy order, you must determine your entry level. আপনার এন্ট্রি লেভেলটা আপনি ভালো করে আগে ডোন্ট ট্রেড, এই জন্য আমি একটা পরিষ্কার কথা বলি, ডোন্ট ট্রেড অন ইয়োর পেপার, এই সরি, ডোন্ট ট্রেড অন ইয়োর স্ক্রিন, ট্রেড অন ইয়োর পেপার। আপনি একটা শেয়ার কিনতে চাইছেন, আপনি সেই শেয়ারটার আপনি প্রাইসটা আগে লিখে রাখুন। আমার খুব ভালো মনে রয়েছে, আমি বেশ কিছুদিন আগে যখন এসবিআই পড়েছিল, আমার মনে আছে আমি এখানে একজনকে বলেছিলাম 150 টাকা 50-এ আপনি বাই করবেন, 150 টাকা 20 গেছে, তাহলে যখন আমি তাকে বলেছিলাম তখন 53-54 চলছিল, মানে অ্যাকচুয়াল যদি ওটাকে 150 টাকা 50-এ বাইটা লাগিয়ে রাখতো, 50 কি 55-তে, তাহলে তার বাইটা হয়ে যেত। অ্যাকচুয়াল বিফোর ইউ প্লেসিং বাই অর্ডার অর সেল অর্ডার, ইউ মাস্ট পুট, আপনি আগে খাতায় রেডি করে নেবেন আপনার যা স্ট্র্যাটেজি সেই অনুযায়ী কোথায় যাবে, আপনি স্ক্রিনের সাথে দৌড়বেন না। বিফোর প্লেসিং ইউ বাই অর্ডার ইউ মাস্ট ডিটারমাইন ইয়োর এন্ট্রি লেভেল অ্যান্ড টার্গেট প্রাইস অলসো। আমি একটা শেয়ার আমি 500 টাকা 510 টাকায় কিনেছি, আমি 515 টাকায় বেচবো, তার মানে আপনি 14 টাকা 90 আপনি টার্গেট এটা দিয়ে রাখুন। ওই যাচ্ছে তারপরে আমি বসে আছি আমি গিয়ে টার্গেট দেব, এটা করবেন না। কারণ বহু সময় হয় কি যে ওই আপনি দেখতে গেলেন টার্গেটটা খেলো, খেয়ে পড়ে গেল, আপনার টার্গেটটাই ঠিক ছিল, কিন্তু এত স্পিডে টার্গেটটা খেয়ে পড়ে গেল, আপনি শেয়ারটা থেকে বেরোতে পারলেন না, আপনার লস হয়ে যাবে। তাহলে ডিটারমাইন এন্ট্রি অ্যান্ড টার্গেট প্রাইস। ইট ইজ দ্য কমন ফর দ্য পার্সন ফিলোসফি টু চেঞ্জ আফটার দ্য purchasing the share. As the result, you may sell even if the price sees a normal increase. Due to this, you may lose the opportunity to take advantage higher gain because the price is increasing. মানে অনেক সময় হয় কি যে একটা শেয়ার একটু উঠছে পড়ছে, আমি যদি একদম প্রাইসটা টার্গেটটা ঠিক দিয়ে রাখি, এবং আমি যে সমস্ত কোর্সগুলো করাই এবং আগামী দিন আরো আমরা কোর্স আনছি আফটার শেষে, যে আপনি কি করে প্রাইস টার্গেটটাকে ডিটারমাইন করবেন, এবং সেটা আগের দিন যে এই স্টকটা আজকে বাড়তে পারে, এইভাবে আপনি যদি ডিটারমাইন করে রাখেন এবং আপনি যদি পুটও করে রাখেন, আই এম শিওর যে আপনি সেই স্টকটাতে আপনি রোজগার করতে পারবেন। ইউটিলাইজ স্টপ লস ফর লোয়ার ইম্প্যাক্ট। আমি নাম করে বলছি না, এইখানে কেউ কেউ আছে যারা স্টপ লস মেনটেন করে না, তারা লোয়ার অ্যাভারেজিং করে, এইটা নিয়ে আজকে বেশি বলবো। স্টপ লস ইজ এ ট্রিগার দ্যাট ইউজ, মানে অনেকে বলে যে আমার আরে আমার স্টপ লস খেয়ে গেল, আরে স্টপ লস তো খাওয়ার জন্য না, স্টপ লস আমি খাওয়াবো না। দ্য স্টপ, এবং আমি বসে আছি, আমি মার্কেটে তো দেখছি যে এটা স্টপ লস ইয়ে হবে। দাদা এক একটা সময় আমার মনে আছে আজ থেকে 4-5-6 দিন আগেই ব্যাংক নিফটি 600 পয়েন্টস পড়ে যায় একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড, এবং আমি শিওর যে আমি নিজেও ব্যক্তিগতভাবে ওখানে উপর লেভেলে সেল কল দিতে পারিনি। Stop loss is triggered that used to automatically sell the share if the price falls below the specific limit. This is beneficial is the limit the potential loss for the investor due to the fall of the stock price. For the investor who have used short-term short selling, stop loss reduce loss in case the price is rise beyond their expectation. This intraday trading strategy
ensure emotion as the eliminated from your decision. অ্যাকচুয়াল স্টপ লসটা দিতে গিয়ে লোকে ম্যাক্সিমাম যে প্রবলেমটা আসে, লোকে ভাবে যে আমি স্টপ লসটা দেবো, স্টপ লসটা খেয়ে টার্গেট হবে। হতে পারে আমার কালকেই আমার সান ফার্মা স্টপ লস খেয়েছে, টার্গেট আগে স্টপ লস খেয়েছে, খেয়ে আবার তারপরে টার্গেট করেছে। আপনার যদি স্টপ লসটা খাওয়াবেন আবার রি এন্ট্রি নিন, তখন টার্গেট করবে। আপনি যদি বসে থাকেন না দাদা আপনার তো তাহলে ওটা লস হয়ে গেল, না, ইট ইজ দ্য রং। কারণ ওটা আবার নাও ঘুরতে পারতো, ও যদি কন্টিনিউয়াস উল্টো চলে যেতে পারতো তাহলে কিন্তু আরো বেশি লস হতো। সুতরাং প্লিজ ইউজ দ্য স্টপ লস। Book your profit when target is reached. One of the most important part. এটা আমি প্রত্যেককে বলি যে আপনার যখন খাওয়া হয়ে যায়, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি সেই জায়গা থেকে বেরিয়ে যান। আমাদের প্রবলেম হয় কি যে আমরা বসে থাকি যে আরো প্রফিট হবে, আরো প্রফিট হবে। Most day traders suffer from the fear of the greed. It is the important to for investor to not only cut their losses but also book their profit once the target is, মানে এখানে আমার নিজের ব্যক্তিগতভাবে দেখা গেছে না লস হয়ে যাচ্ছে, থাক এটা পরে বাড়বে, এইটা যেমন ভাবে, আবার এতটা বেড়েছে থাক না আরেকটু বাড়বে, এই দুটো ইয়েতে তারা পড়ে যায় ইন কেস অফ ইন্ডিভিজুয়াল। তাই জন্য আমি প্রত্যেককে বলি বিফোর ইউ টেক ট্রেড আপনি ইয়ে করে নিন। এবং আমি চেষ্টা করব এই সপ্তাহতে চেষ্টা করছি যে কিছু ফ্রন্টলাইন স্টক 10-12টা স্টকের ওপরে আমার উইকলি এবং শর্ট টার্ম যে টার্গেট, কিছু টার্গেট সাপোর্ট রেজিস্ট্যান্স, এগুলো আমি গ্রুপে দিয়ে দেওয়ার, এবং অবশ্যই আমার ওয়েবসাইটে থাকবে। তাহলে আরেকবার একটু রিপিট করছি, মোস্ট ডে ট্রেডার suffer from fear or greed. It is the important for investor to not only cut their losses but also to book their profit once the target price is reached. In case the individual think the stock has the further possibility to rise in price, the stop loss triggered must be readjusted and match the expectation. অ্যাভয়েড বিন অ্যান ইনভেস্টার। আমাদের প্রবলেম হচ্ছে কি যে ইন্টারডে ট্রেড করতে গিয়ে আমরা ইনভেস্টার হয়ে যাই। ইন্টারডে ট্রেডিং অ্যাজ ওয়েল অ্যাজ ইনভেস্টিং রিকোয়ার ইন্ডিভিজুয়ালস টু পারচেস শেয়ার। However, factor for the both this strategy is decent. One kind the adopt fundamentals while the other consider the technical details. It is the common for the day trader to take delivery of the share in case টার্গেট প্রাইস ইজ নট মেট। আমি একটা শেয়ার কিনেছি, আমার প্রাইসটা টার্গেট হলো না, একটু লস যাচ্ছে, আমার স্টপ লসও খায়নি, এটাকে আমি ক্যারি করে নিই। এটা করবেন না, কারণ আপনি যে মাইন্ডসেট বা সিস্টেমে বসেছেন, আপনাকে বিফোর ইউ টেক ট্রেড আপনাকে দুটো সিস্টেম রেডি করতে হবে। একটা হচ্ছে ইওডি মানে এন্ড অফ ডে, যেটা আপনার পজিশনাল, আপনার 5 to 10% আপনাকে 10 to 12% আপনাকে প্রফিট দেবে, আপনার সেই সিস্টেম আলাদা থাকবে। আর ইন্টারডে সিস্টেম টোটালি আলাদা, কারণ একটা আপ ট্রেন্ডের শেয়ার আপনি ইন্টারডেতে সেল করেও কাজ করতে পারেন, বা একটা ডাউন ট্রেন্ডের শেয়ার আপনি ইন্টারডেতে বাই করেও কাজ করতে পারেন। কিন্তু সেই জন্য যে আপনি কখনোই এই শেয়ারটাকে আপনি ইন্টারডেতে কোনো পজিশনকে ক্যারি করবেন না। One kind adopt the fundamentals. আচ্ছা, it is the common for the day traders to take delivery of the share in case of the target price is not met. Person then wait for the price to recover the earn back money. This is not recommended because the stock may not be worthily to investing, as is the purchase only for the short duration only intraday. আপনি যেটা করতে বসেছেন, আমি এটা কিন্তু টোটালি ইন্টারডের কথা বলছি, সেখানে কিন্তু আপনি যে সিস্টেম বা যেভাবে করেছেন সেটা কিন্তু ফর ইন্টারডের জন্য, সেখানে আপনি কিন্তু লং পজিশন নিয়ে যাবেন না। এবং ফ্যাক্টরটা হয় ইন প্র্যাকটিক্যাল ওয়েতে, বহু ক্ষেত্রে দেখা গেছে আজকে লসটা কালকে দিয়ে দিয়েছে, এবং আমার হোল লাইফে আমি দেখেছি এরকম, যদি 10টা নেন তাহলে 3টে কালকে দেবে আর 7খানা আপনাকে আটকে দেবে। রিসার্চ ইওর ওয়াচ লিস্ট থরলি, আপনি আগে রিসার্চটা করে নেবেন। ইনভেস্ট, ডোন্ট রিসার্চ আফটার দ্য ট্রেড, রিসার্চ বিফোর দ্য ট্রেড। ইনভেস্টার ওয়ার দ্য অ্যাডভাইস টু ইনক্লুড 10 to 8 শেয়ার ফর দেয়ার উইচ লিস্ট অ্যান্ড রিসার্চ দিস ডেপথ। আপনি 8 থেকে 10খানা মাত্র শেয়ার ধরে নিন, সেটাকে আপনি রিসার্চ করুন, আপনি দেখবেন সেখানেই আপনি সাকসেস পাবেন। নোয়িং অ্যাবাউট দ্য কর্পোরেট, আপনি ওখানে কি রিসার্চ করবেন? Knowing about corporate event such as managers, bonus date,
stock please, dividend payment, etc. Along there, technical level is important. যেটা আমি বলছিলাম যে support and resistance level. Finding the resistance and support level is also be the beneficial. Don't go against the market. আপনি মার্কেটের এগেনস্টে যাবেন না। আমাদের প্রবলেম হয় কি আমরা বড় মার্কেটের এগেনস্টে যাই। Even the experienced professionals with the advanced tools are not able to predict market movement. মার্কেট দাদা মার্কেটের মতনই চলে। There are the time when all technical factor detect a bull market. However, there many still be decline. This factor are only indictive to not the provide any guarantees. If the market moves against your expectation, it is important to exit your position to avoid huge loss. Stock return can be huge. However, earning small gains by the adhering to their intraday trading tips and the strategies should be satisfactory. Intraday trading provides higher leverage, which effectively provides decent return in one day. যেখানে ক্ষেত্রে মানুষের একটু ভুল হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। মানি ম্যানেজমেন্ট টিপস ফর দ্য ডে ট্রেডিং। এর মধ্যে আমি এবার আপনাকে একটু প্রত্যেকের কাছে আমি কোশ্চেন রাখছি যে এই যে শুধু ইন্টারডে ট্রেডিং, এরপরে আমরা মানি ম্যানেজমেন্টে আসবো। আপনাদের কারুর কোনো যদি কোশ্চেন থাকে তাকে বলতে পারেন। কারুর কোনো কোশ্চেন আছে? অডিয়েন্স প্লিজ, কারুর কোনো কি কোশ্চেন আছে? আই হোপ কারুর কোনো কোশ্চেন নেই। আমি এরপরে ইয়েতে ঢুকতে পারি। আমরা একটু মানি ম্যানেজমেন্ট থিওরিতে। একদম। Money management tips for the day trading is the one of the most important part. Day trading as the business can be very profitable. It is the probably the safest from the investing. এটা ইনভেস্টিং এর থেকে কিন্তু অনেক সেফ। অনেকেই ভয় পায় অ্যাকচুয়ালি ইন্টারডে ট্রেডিং এ, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা ইনভেস্টিং এর থেকে অনেক সেফ। As you are the focusing on the small number of the position, you are not holding any position overnight, and you are able to enter and exit trade with the pinpoint accuracy. এই যে pinpoint accuracy এগুলো আমি বিভিন্ন কোর্সের ক্ষেত্রে বলি। However, many day traders find themselves losing due to poor day trading money management. এটা খুব বড় ইম্পর্টেন্ট। মানি ম্যানেজমেন্ট ইজ দ্য মেক or break skill said will impact trader longevity the most. Poor money management can cause all kind of unforced error resulting in accounts below UPS. Money management entails managing risks and leverage. The leverage part is where the danger is the greatest. Even if a trader has 80% win rate, এটা যেটা দেখা গেছে মার্কেটের ক্ষেত্রে যে চারটে কল দিলাম, তিনটে হিট করলে একটাতে এমন স্টপ লস খেলো সব হয়ে যায় কেন? ইভেন if a trader has an the 80% win rate, poor money management on 20% can wipe out their on the accounts. Whereas other hand, trader with the 60% win rate can still remain very profitable with strong money management skill. Money management যদি স্কিল ভালো থাকে তাহলে 60% টার্গেট হিট করলেও মানে 60% তার যদি অ্যাকুরেসি থাকে তাহলেও সে রোজগার করবে। প্রপার মানি ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ এ ওয়ার্ক ইন প্রোগ্রেস দ্যাট দ্য ডিটারমাইন্ড বাই দ্য এক্সপিরিয়েন্স, ডিসিপ্লিন, prudence, preparation and the emotional control. Here the money management tips for the day trading. আমি এবারে এখানে কিছু মানি ম্যানেজমেন্টের টিপস আপনাদের একটু জানাচ্ছি। ফাইন্ড দ্য ট্রেডার উইথ সলিড রিস্ক রিওয়ার্ড রেশিও। আগে আপনাকে জানতে হবে রিস্ক রিওয়ার্ড রেশিওটা কত। পিওর অফ দ্য পুলিং দ্য ট্রিগার্ড অন দ্য ট্রেড সেটআপ। Measure the potential profit variance of the stop loss on the trade. Typically, this is the risk reward ratio where the potential loss is compared to the potential profit. আপনাকে লসের সাথে প্রফিটটাও কম্পেয়ার করতে হবে। কনভেনশনাল থিঙ্কিং ইজ দ্য অলওয়েজ হ্যাভ লেটেস্ট 2:1 রেশিও রিওয়ার্ড রিস্ক আইডেন্টিক্যালি
ক্লোজার 3:1 হায়ার, অ্যাকচুয়াল ইন জেনারেলি ক্ষেত্রে হয় 2:1, কিন্তু 3:1 হচ্ছে হায়ার। এই হায়ার রেশিওতে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিওতে যেতে গেলে আপনাকে আরো স্কিলড হতে হবে। However, there is the another factor of the make perhaps the most material impact the ratio, it is probability. প্রবাবিলিটির ওপরে দাঁড়িয়ে কিন্তু আমাদের টোটাল স্টক মার্কেট চলে। স্টক মার্কেটে প্রথমেই বলে দিই ইজ দ্য নো গ্যারান্টি। তো প্রবাবিলিটি যার যত ভালো থাকবে সে তত এখানে বেরোতে পারবে। এবং ক্যালকুলেশন কি কি এবারে মানি ম্যানেজমেন্টের ফার্স্ট পার্ট হচ্ছে ডোন্ট অ্যাভারেজ ডাউন। লোকে অ্যাভারেজ করে, একটা শেয়ার কিনেছে, এখানে উমা আছে, উমা প্রচুর অ্যাভারেজ করে আমি জানি, উমা সরি বললাম, কিছু মাইন্ড করো না। Averaging down from the position of the weakness without a planning surface why to below out and the accounts. In this situation, trader average down out the depression of the hope the problem is to fold. মানে কি বলতে চাইছে যে আপনি যে অ্যাভারেজ করবেন না, আপনি তো আরো ডিপ্রেশনে ঢুকে যাবেন। আমাদের কি হচ্ছে, আমরা একটা 300 টাকা স্টক কিনেছি, স্টকটা 20 টাকা পড়ে গেছে, না আবার অ্যাভারেজ করে, নো, ও তো 20 টাকা থেকে আরো নিচে যেতে পারে, এটা করবেন না। ফার্স্ট, if by a miracle the trader walks out, the trader walk away with a profit, it is set a dangerous percentage that when danger is the in danger, he should just double down. It is মানে আপনি একটা করলেন, ধরুন 300 তে শেয়ার কিনেছেন, আবার 280 তে কিনলেন, ওটা আবার পড়ে গেল, তার মানে আপনার ডবল ডাউন হয়ে গেল। দিস ইজ দ্য রোড টু রান ইফেক্টিভলি। সেকেন্ডলি, if the trade does not come back, that the result can be massive loss of the probability, force liquidation, margin call, যেটাকে মার্জিন কল বলা হয়। শেয়ার মার্কেট পড়ে গেলে যদি ম্যাসিভ ফল করে, এই যে ওপরে এখন মার্কেট রয়েছে, যদি কোনোদিন ম্যাসিভ ফল করে থেকে যায়, একদিন করলে হয়তো হবে না, সেকেন্ডে যদি করে ম্যাসিভ ফল করে, তারপরে ওরা করবে কি, যে লোকে তো সব মার্জিনের শেয়ার কেনে, ওখানে দেখবেন যে মার্কেটটা পড়বে, পড়ে একটু উঠবে, উঠে আবার তখন ম্যাসিভ ফল হবে, তখন তাদের হাতে শেয়ার বেচবে, ওটা আসে 10:30টার সময়। If the trade does not come back, then the result can be massive loss of the probability, force liquidation, margin call. Traders should first consider taking the stop loss. প্রথমে আগে আপনি স্টপ লস খাওয়ান, লস হোক, আপনার আজকে 5,000 টাকা লস হচ্ছে, কালোটা কিন্তু 50,000 হবে। Rather than averaging down in the most cases, use stop loss to buy time and take the tension load off your shoulder. আপনি যখন স্টপ লস যদি না নেন, তাহলে আপনি আরো নিয়ে নিচ্ছেন। Only then you can consider more predict to re-entry for the reversal trade or just move into the another stock. আপনার কি আছে, আপনি স্টপ লস কাটান, ওটা যখন তলা থেকে আবার বাই হচ্ছে, তখন আপনি রি-এন্ট্রি নিন, তাতে আপনার পক্ষে সুবিধে হবে। এ ট্রেডার টেক এ ব্রেক। আর একটা মেন ফ্যাক্টর হচ্ছে আমরা ব্রেক নিই না। এ ট্রেডার ফিলোসফি স্ট্যামিনা ইজ ইম্পর্টেন্ট, remaining the flexible and the ability to make good timely judgment and reaction. অ্যাকচুয়ালি আমাদের শেয়ার মার্কেটে আমাদের যে এগুলো নিতে হয়, আমাদের যে ট্রেড গুলো নিতে হয়, বা যে সমস্ত আমাদের ডিসিশন গুলো নিতে হয়, এটা খুব তাড়াতাড়ি নিতে হয়, এবং এর জন্য আপনার মেন্টাল স্ট্যামিনাটা খুব দরকার। এবং আমাকে অনেকে বলেছে, দাদা আপনি কি রোজ করেন? আপনি দেখবেন বহু সময় আমার বলে, না আজকে আমি মার্কেটে নেই। আমি নিজেও একটু মার্কেট থেকে কোনো একটা দিন আমি অ্যালুপ হয়ে যাই, মার্কেট চলছে, কারণ আমার নিজের স্ট্যামিনাটাকে বিল্ড আপ করার জন্য, কারণ আমি অলসো মানুষ। and the ability of the make good timely judgment and the reaction to stay fresh, আপনাকে আগে প্রথম ফ্রেশ থাকতে হবে। it is a good idea to segment the trading within the day, take regular breaks। আপনি যদি পরপর 3 দিন 4 দিন প্রফিট করেন, একদিন বা আপনি মাসের মধ্যে রোজ ট্রেড করবেন না, একটু মাঝে মাঝে ব্রেক নিন। আমরা এরপরে ট্রেডিং এ আসবো, যে কিভাবে আমরা বুঝতে পারবো যে আমার এই দিন ব্রেক নেওয়া উচিত, এটা পরে আসছি। away from the scenes when you are start a screen all the day every day, আপনি যদি স্ক্রিনের সামনে সকাল থেকে বসে থাকেন, the mind does not stop working or being the influence. The philosophy approach to the trading can really on philosophy, this the means the philosophy break the concentration gap up from your chair and walk away, the solid break, আপনি একটা ব্রেক নিন, অথবা কাজ করতে করতে আপনি একটু 1 ঘন্টার জন্য বা 8 ঘন্টার জন্য আপনি রেস্ট নিন, কন্টিনিউ স্ক্রিনের সামনে বসে থাকবেন না। কেন সেটা আসছি। You may also find that taking break from the trading for longer period for the time can help give you the fresh you need to taking break, especially after a big loss or win,
আপনার একটা বড় লস বা একটা বড় উইন এর পরে আপনি একটা অবশ্যই ব্রেক নেবেন। ক্যান হেল্প ইউ, কারণ আপনি যখন একটা বড় লস করবেন তার পরের দিন আপনি ট্রেড নেবেন না, কারণ আপনার এক্ষেত্রে অসুবিধে হতে পারে। সেই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন যে বড় যদি প্রফিট হয়ে যায়, তাতে প্রবলেম হয় কি, যে বড় প্রবলেম হয়ে গেলেই আপনার প্রবলেম হয়ে যাবে যে বড্ড মেসেজ আসছে আমার এটাতে, আমি একটু বন্ধ করছি ফোনটা তারপরে খুলছি। আপনার যখন আপনার মানে বড় প্রফিট হবে, আপনি কি করবেন, আমি কালকেও আর একটা হেভি প্রফিট করতে পারবো, দেন শিওর শট যে এখানে লস হবে। আবার যখন বড় লস হয় না, তখন কি আমাদের মাইন্ডটা বড্ড ডিস্টার্ব থাকে। সুতরাং আমার মনে হয় বড় প্রফিট বা বড় লসের পরে একটা আপনার ব্রেক নেওয়া উচিত। এবারে মানি ম্যানেজমেন্টের আর একটা পার্টে আসছি, যে প্র্যাকটিক্যাল কিভাবে আপনি ট্রেডটা করবেন আপনার টাকাটাকে। ফর এক্সাম্পল, আপনার কাছে 1,00,000 টাকা আছে। ফর প্র্যাকটিক্যাল ওয়ার্ক আপনি সেইটাকে 4:4:2 পজিশনে ডিভাইড করে দেবেন, এবং এই ডিভাইড করে দিয়ে আপনি কিভাবে ট্রেড করবেন, 40,000 ট্রেডিং যদি করেন, তাহলে আপনি 5 গুণের বেশি লিভারেজ নেবেন। এক একটা কোম্পানি 10 গুণ, 15 গুণ, 25 গুণ দিতে থাকে। প্লিজ আপনি যাবেন না। আপনি যে টাকা 40,000 টাকা এখন জিরোদাতে এসে গেছে, আপনি যদি জিরোদাতে আপনি বাই করেন, বাইয়ের জায়গায় রাখেন বা সেলের জায়গায় রাখেন, আপনি একটা স্টকের এগেনস্টে কত টাকা লাগছে আপনি জানতে পারবেন। তাহলে আপনি সেইটা জেনে আপনি 2,00,000 টাকা অবধি আপনি ক্যারি করুন, বা আপনার সরি 40,000 অবধি। মানে আপনি এটাকে আগে সাজিয়ে নেবেন। আপনি 40,000-এরই ট্রেড করবেন, দুটোর বেশি ট্রেডিং পজিশন ওপেন রাখবেন না। আর এটা আমার প্রথম হচ্ছে দুটো পজিশন। আপনি কিভাবে এটা ট্রেডটা সাজাবেন, 40,000 40,000, তাহলে আপনি 5 টাইমস লিমিটে 2,00,000 টাকা পাচ্ছেন। আর আপনার 20,000 টাকা রিজার্ভে থাকবে, কারণ এই ট্রেডটা নিতে গিয়ে যদি স্টপ লস খায়, তাহলে আপনার এই চেনটা নষ্ট হয়ে যাবে। তাহলে 4:4:2 রেশিওতে আপনি কাজ করবেন, এবং 20,000 টাকা আপনি রিজার্ভে রাখবেন ফর ইন্টারডে ট্রেডিং। টার্গেট 1%, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু মোর গেন, আপনি যদি 1%-এর ওপরেই চান, তাহলে আপনি স্টপ লস ট্রেল, দেখবেন আমার লেখাই থাকে যে বুক পার্সেল প্রফিট অর ট্রেল স্টপ লস অ্যাট ইউর কস্ট। মানে আপনি এবারে বাকিটাকে ট্রেল করতে করতে 50% আপনি নিয়ে যেতে পারেন আপনার হোল্ডিংকে। এইটা হচ্ছে খুব বড় জিনিস। এটা যদি কেউ বুঝতে না পারে আমাকে আবার প্রশ্ন করবেন আমার সেশনটা একটু ইয়ে হওয়ার পরে। ফর ইন্টারডে ট্রেডিং গেট ওয়ান। আর ডে ট্রেডারে আর একটা বড় ইম্পর্টেন্ট, সেটা আমি একদম রেড লাইনে লিখেছি, ডে ট্রেডার ক্লোজ আফটার 2 or 3 প্রফিট অর লস ট্রেডে। আপনি দুটো থেকে তিনটের বেশি ট্রেড করবেন না, কারণ যে টাইম ফ্যাক্টর ইন্টারডেতে দেখা গেছে তার বেশি ট্রেড করা যায় না। ডোন্ট ফাইট উইথ প্রফিট অর লস। আপনি প্রফিটটাকেও নিয়ে তিনটা ট্রেডেই প্রফিট হয়েছে আর একটা ট্রেড করি করবেন না, বা তিনটা ট্রেডে লস হয়েছে এই লসটাকে আমি একটা ট্রেডে তুলবো করবেন না। আপনি জাস্ট এই থিওরি বেসিস টার্গেট স্টপ লস লাগিয়ে ট্রেড করে যাবেন, এন্ড অফ মান্থ অবশ্যই আপনার কাছে পয়সা আসবে। আর একটা বড় পার্ট হচ্ছে যে নট বাই সেম কোয়ান্টিটি অফ স্টক, বাই স্টক অফ সেম অ্যামাউন্ট। একটা এক্সাম্পল আমি দিয়েছি, হিন্ডালকো 160 টাকা দাম আছে একটা এক্সাম্পল ধরে নিয়ে, তাহলে আমার 2,00,000 টাকায় কত শেয়ার কেনা হবে, কারণ আমার লিভারেজ নিয়ে 2,00,000 টাকা, আমি 160-কে 2,00,000 টাকা দিয়ে ভাগ করলে আমার 1250 কোয়ান্টিটি আমি শেয়ার কিনবো। আমি 1300ও কিনবো না, 1000ও কিনবো না, 500ও কিনবো না। এবং অ্যাক্সিস ব্যাংক যদি আমি ট্রেড করি, তাহলে আমার অ্যাক্সিস ব্যাংকের অ্যাপ্রক্স রেট আমি ধরে নিচ্ছি 450 টাকা, সেটাকে 2,00,000 টাকা দিয়ে ভাগ করলে আসছে 445 পিস। আমি 445 পিসে বাই করবো, 450 পিস নয়, 400 নয়, 500 নয়। আই হোপ ইট ইজ দ্য ক্লিয়ার। যার কোনো কোশ্চেন থাকবে আমাকে এখনই ফোন করবেন না, আমাকে এখানে জানান। আর আরেকটা জিনিস বলে রাখি, হোয়েন উইল ইউর স্টপ লস হিট, কখন স্টপ লসটা হিট করে, হোয়েন ভোলাটিলিটি নট ইউর ফ্রেন্ড। আপনাকে স্টক মার্কেটে থাকতে গেলে আপনাকে ভোলাটিলিটি জানতে হবে। এই ভোলাটিলিটি জানার জন্য আমি একটা কোর্স চালু করছি ইন্টারডে ট্রেডিং এর উপরে, কনসেপ্ট ফর, এবং এটা অবশ্যই সুইং ট্রেডেও হবে। কনসেপ্ট অফ দ্য শিওর শর্ট ইকুইটি স্টক টার্গেট লাইক 2 to 5% আপনার কি করে টার্গেটটা অ্যাচিভ হবে ফর ইন্টারডেতে একটা স্টক।
সেটাতে কিভাবে আমরা ফাইন্ড আউট হাই ভোলাটিলিটি স্টক ফর, মানে কোন স্টকটা হাই ভোলাটিলিটি যাবে নেক্সট, বা ইন্ডেক্সটা আগের দিন কি করে নেক্সট ডেতে হাই মানে ভোলাটিলিটি হবে যেখানে আমি পয়সা রোজগার করতে পারবো এবং এই টার্গেটটা অ্যাচিভ করতে পারবো, হাউ টু সেট হায়ার টার্গেট লাইক 2 to 5% ইন ইন্টারডেতে, এবং এটা দিয়ে আমরা কি করে অপশনেও কাজ করতে পারবো। এই কোর্সটা 2 দিনের, আর ফিসটা খুবই কম রেখেছি বিকজ অফ দ্য লকডাউনের, 2499 টাকা। আর এই কোর্সটা কিন্তু বিগিনার্সদের জন্য নয়, যারা শেয়ার মার্কেট একদম জানে না তাদের জন্য নয়, যারা শেয়ার মার্কেট জানে রীতিমতো কাজ করে তাদের জন্য এটার অ্যাডভান্স কোর্স। ওকে, আপনারা এবার আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আপনাদের যা প্রশ্ন আছে আপনি আমাদের